ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পড়াশোনায় মোটিভেশন। তো চলুন এই বিষয়ে প্রথমেই কিছু কথা বলে নিই। আমরা আমাদের আগের ভিডিওতে দুইটা কথা বলেছিলাম, একটা ধৈর্য এবং অপরটি আত্মবিশ্বাস। নতুন যে কাজই শুরু করা হোক না কেন এগুলো লাগবেই, হোক তা পড়াশোনা। তো জেনে নেওয়া যাক, পড়া শুরুর পূর্বে আমাদের কোন বিষয়গুলোর প্রতি ফোকাস করতে হবে। নাম্বার 1, গুছানো পড়ার টেবিল। নাম্বার 2, আল্লাহ তাআলার প্রশংসা করা। নাম্বার 3, বুঝে বুঝে পড়া। নাম্বার 4, জোরে জোরে পড়া। নাম্বার 5, আত্মবিশ্বাস। গুছানো পড়ার টেবিল, এটি খুব গুরুত্বপূর্ণ। পড়ার টেবিল গুছিয়ে রাখলে পড়ার মনোযোগ তুলনামূলক বৃদ্ধি পায়। অগোছালো পড়ার টেবিল অন্যদিকে মনোযোগী করে, যা সময়ের অপচয়। তাই পড়ার টেবিলের পরিচ্ছন্নতা এবং গুছানো খুবই প্রয়োজন। সাথে একটা ঘড়ি সবসময় টেবিলে রাখতে হবে। আল্লাহর প্রশংসা করা, এর মাধ্যমে পড়ায় আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ধৈর্য জেগে ওঠে। ফলে পড়াশোনায় মনোযোগের অনুভব হয়। বুঝে বুঝে পড়া, আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে ভুলটি করে তা হলো না বুঝেই পড়া মুখস্থ করা। এর মাধ্যমে কোনো জ্ঞান অর্জন করতে পারে না। পড়াটা তখন সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়ে উঠতে পারে না। ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়াশোনা থেকে দূরে সরে যায়। জোরে জোরে পড়া, এতে করে শিক্ষার্থীদের বুঝতে সহজ হবে সে কি পড়ছে। ফলে পড়াটা দীর্ঘদিন মস্তিষ্কে থাকে। আত্মবিশ্বাস, এটা নিজেকে মনে মনে বোঝাতে হবে যে ধৈর্য হারালে চলবে না, পারতে আমাকে হবেই। বারবার ব্যর্থ হলেও আত্মবিশ্বাসী হতে হবে কোনো একটা কাজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।